মদনী চ্যানেলের তোরে সঙ্গ দেয় জগতারের, তার উপর হোক খোদার রহমত, তার দয়া সরকারের। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাদের মাঝে আরও একবার উপস্থিত হয়েছি আপনার মাদানী চ্যানেল এই অনুষ্ঠান নিয়ে। দূরের কিংবা কাছের, দেশের কিংবা প্রবাসের, যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক শ্রোতা, এই অনুষ্ঠানের মধ্যে প্রতিটি পর্বে আমাদের এই অনুষ্ঠানের শুধুমাত্র আপনাদের রিকোয়েস্ট, আপনাদের ফোন কল, আপনাদের SMS, আপনাদের অনুরোধগুলি এই প্রোগ্রামের মধ্যে আয়োজন করা হয়। তো তারই ব্যতিক্রম হবে না ইনশাআল্লাহ তাআলা। তো আজকেও আপনাদের ফোন কল, আপনাদের SMS আমরা ইনশাআল্লাহ আমাদের এই অনুষ্ঠানের মধ্যে অংশগ্রহণ করাবো। তো আসুন আমরা দর্শক শ্রোতা আমাদের অনুষ্ঠানের শুরুতেই আল্লাহ পাকের শেষ নবী মুহাম্মাদে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার ফজিলত শ্রবণ করে নিই। আল্লাহ পাকের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর প্রতিদিন 100 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার উভয় চোখের মাঝখানে লিখে দিবেন আমার এই বান্দা কপটতা এবং জাহান্নামের আগুন থেকে মুক্ত, এবং কাল কিয়ামতের দিন তাকে শহীদদের সাথে রাখা হবে। সুবহানাল্লাহ। দর্শক শ্রোতা, মাত্র 100 বার দুরূদ শরীফ পাঠ করার কারণে আল্লাহ তাআলার কাছে আপনার আমার মর্যাদা অনেক গুণ বৃদ্ধি হয়ে যাবে। আর দুনিয়াতে থেকেই আল্লাহ তাআলা আপনাকে আমাকে, যারাই এই আমল করবে দুরুদে পাকের, তাদের কপালের মধ্যে লিখে দিবেন যে আমার এই বান্দা জাহান্নামের আগুন থেকে মুক্ত। তো কতই না সৌভাগ্যের বিষয় যে দুরুদে পাকের আমল করা। তো আসুন আমরাও নিয়ত করে নিই, এখন থেকে ইনশাআল্লাহুল কারীম আমরা প্রতিদিন 100 বার দুরূদ শরীফ পাঠ করব। পাশাপাশি যত বেশি দুরুদ পাঠ করব তত বেশি আপনার আমার জন্য কল্যাণ লাভ হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনার মাদানী চ্যানেল অনুষ্ঠানের মধ্যে আমরা আপনাদের রিকোয়েস্টগুলি শামিল করে থাকি। তো ইনশাআল্লাহুল কারীম আপনাদের প্যাকেজগুলি আজকেও দেখানো হবে। গত পর্বে বিশেষ করে আমাদেরকে অনেক ইসলামী ভাই, ইসলামী বোনরা SMS-এর মাধ্যমে, কলের মাধ্যমে এবং ফেসবুকে কমেন্টসের মাধ্যমে বিভিন্ন রিকোয়েস্ট করেছেন। তো আমরা চেষ্টা করব আজকে এই প্রোগ্রামের মধ্যে আপনাদের যতটুকু সম্ভব আপনাদের রিকোয়েস্টগুলি রাখার জন্য। আসুন আমরা শুরুতেই দেখে আসি যে আজকে আমাদের প্রোগ্রামে কি কি প্যাকেজগুলি চলবে। শুরুতে আমরা স্লাইডগুলি দেখে আসি। মাদানী চ্যানেলের অনুষ্ঠান জ্ঞান পরীক্ষায় আরো একবার উপস্থিত হয়েছি। আজকের অনুষ্ঠান ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা কালাম হবে, নাত হবে, প্রশ্ন উত্তর হবে এবং দেখব কোন টিম আগে যায় আর কোন টিম পিছে রয়ে যায়। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে। এই গ্রন্থ আল কুরআন আমার রবের বাণী, এটা যে এক অনন্য কিতাব, যতই গবেষণা করছে ততই হেদায়েতের পথ খুঁজে পাচ্ছে। সকাল হলো তো শাইবান রায় রাহমাতুল্লাহ তাআলা বললেন, হে সুফিয়ান, আরে কেন এত কান্না করছো? সারা রাত কান্না করলে? ইয়া রহমানুর রহিম, মওলা আমাদের ইচ্ছে থাকে আমরা তোমার নবীকে দেখব। দৃষ্টি এদিক সেদিক নয়, মাথা নত করে, দৃষ্টি নত করে বাড়তে থাকুন, বাড়তে থাকুন। মসজিদে নববী শরীফের দিকে আমরা অগ্রসর হচ্ছি, এখনো চোখ খুলবেন না। আরে এই চোখ। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। দর্শক, আমরা আজকের অনুষ্ঠানের মধ্যে কি কি প্যাকেজ চলবে আমরা সংক্ষিপ্তভাবে দেখে নিয়েছি। তো আসুন আমরা আর দেরি করব না, আপনাদের অনুরোধের মধ্যে চলে যাব। তো এর পূর্বে আসলে কিছু কলও আমরা
নিয়ে নিচ্ছি। আমাদেরকে কল দেখে শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ নূর হোসাইন, আমার বাড়ি চাঁদপুর। আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠানে আমার অনুরোধ, মাদানী চ্যানেলের একটি অনুষ্ঠান হয় উজ্জ্বল ভবিষ্যৎ, ইপি নম্বর 30, এর কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে মেহেরবানি হতো। ইনশাআল্লাহুল কারীম। নূর হোসেন ভাই, আপনি কল করেছেন আমাদেরকে, অনেক অনেক শুকরিয়া আপনাকে। উজ্জ্বল ভবিষ্যৎ ইনশাআল্লাহ তাআলা দেখিয়ে দেওয়া হবে, চেষ্টা করব, আমরা নোট করে রাখলাম। পরবর্তী কল। আমার নাম নাঈম উদ্দিন, মাদানী চ্যানেলের অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল। এই অনুষ্ঠানে আমার একটি অনুরোধ, মাদানী চ্যানেলের একটি অনুষ্ঠান হয় সত্যের দিশারি, বিষয় বারাউলিয়ার মাজার, এর কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে আমি খুব খুশি হতাম। হ্যাঁ, ইনশাআল্লাহ তাআলা আপনার যে রিকোয়েস্টটি করেছেন ভাই, ইনশাআল্লাহ দেখিয়ে দিব আমরা, নোট করে রাখলাম, চেষ্টা করা হবে ইনশাআল্লাহুল কারীম। জি, আরেকটি কল। আমার নাম মোহাম্মদ মাসুম বিল্লাহ, চট্টগ্রাম, আপনার মাদানী চ্যানেল। এই অনুষ্ঠানে আমার একটা অনুরোধ, আমাকে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি রওজা শরীফ দেখালে আমি অনেক খুশি হব। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ, ইনশাআল্লাহুল কারীম যদি সম্ভব হয় আগামী পর্বে আমরা চেষ্টা করব আপনার এই রিকোয়েস্টটি রাখার জন্য ইনশাআল্লাহুল কারীম। আর দেরি করব না, গত পর্বে আমাদেরকে রাজশাহী থেকে আমাদেরকে কল করেছিল, আল্লাহ তাবারক ওয়া তাআলার গুণবাচক যেই নাম মুবারক রয়েছে ওই নামের কালাম ভিডিও ফুটেজ দেখতে চেয়েছেন। ইনশাআল্লাহ আসুন শুরুতে আমরা সেই ভিডিও দেখে আসি। আল্লাহু 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 আল্লাহ আর রহমানুর রহিম আল মালিকুল কুদ্দুস আসসালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজ আল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারি আল মুসাవ్বিরুল গফফারুল قهارুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলীম আল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফি' আল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসীর আল হাকামুল আদল আল লাতীফুল খাবীর আল হালিমুল আযীমুল গফুরুশ শাকুর আল আলিয়ুল কাবীর আল হাফিজুল মুহীত আল হাসিবুল জালিল আল কারীমুর রাকীবুল মুজীবুল ওয়াসি'ল হাকীমুল ওয়াদুদুল মাজিদুল বা'ইস আশ-শাহীদুল হাক্কুল ওয়াকিলুল কাবী আল মাতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুহসিল মুবদিউল মুঈদ আল মুহয়িল মুমীতুল হাইয়ুল কাইয়্যুম আল ওয়াজিদুল মাজিদুল ওয়াহিদুল আহাদ as-samadul qadirul muqtadirul muqaddimul muakhirul awwalul akhir al-zahirul batinul walil muta'allil barut tawwabul muntaqim al-afuwwur rauf malikul mulki dhul jalali wal ikram al-muqsitul jami'ul ghaniyul mughniyul mani' ad-darun nafi'un nurul hadil badi'ul baqi al-warisul rashidus saburul ladhi laysa kamithlihi shay' wa huwa as-sami'ul basir। মাশাআল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ, খুব সুন্দর। আল্লাহ তাবারক ওয়া তাআলার 99টি নামের কালাম আমরা শুনলাম, অন্তর শীতল হয়ে গেল আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়াতে। দর্শকবৃন্দদেরকে বলবো, আপনারাও সম্ভব হলে প্রতিনিয়ত আল্লাহ পাকের এই কালাম এই সুরে আপনারাও শ্রবণ করার চেষ্টা করবেন, পাঠ করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহুল কারীম অন্তরের মধ্যে প্রশান্তি সৃষ্টি হবে ইনশাআল্লাহুল কারীম।
আমাদেরকে আরমান ভাই হবিগঞ্জ থেকে গত পর্বে তিনি আমাদেরকে কল করেছিলেন যে 3 দিনের ইস্তেমার ইমরান মাদানী ভাইয়ের আজান দিয়েছিলেন, তো ওই আজানের তিনি কিছু ভিডিও ফুটেজ দেখতে চেয়েছেন। আসলে আমরা আর দেরি না করে তার রিকোয়েস্টই আমরা নিয়ে আসি। জি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলা সালাহ, حي على الصلاة، حي على الفلاح، حي على الفلاح، الله أكبر، الله أكبر، لا إله إلا الله। মাশাআল্লাহ, আমরা দর্শকবৃন্দ আপনাদের যে রিকোয়েস্ট আজান আমরা শুনে আসলাম। আশা করি দর্শকবৃন্দ আপনি খুশি হয়েছেন। আমাদেরকে ফেসবুকেও অনেকে আমাদের সঙ্গে রয়েছেন। মোহাম্মদ রহিম হৃদয় ভাই, তিনি ফরিদপুর থেকে লিখেছেন, তিনি নাতে রাসূল শুনতে যাচ্ছেন, যে আমি সবুজ ওই গম্বুজ দেখে দেখে। পুরো কালামটা হয়তোবা লিখলে আমাদের জন্য বুঝতে আরও সহজ হয়ে যেত। মাশাআল্লাহ, আমাদের শরীফ ভাই, অন্যান্য ইসলামী ভাই আমাদের ফেসবুকে আমাদের সাথেই রয়েছেন। আমাদেরকে SMS-ও করেছেন মানিক আত্তারি ভাই। তিনি গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইয়ের শানে মানকাবাত শুনতে চাচ্ছেন। তো ইনশাআল্লাহুল কারীম আগামী পর্ব পর্যন্ত আপনি অপেক্ষা করুন, ইনশাআল্লাহ চেষ্টা করা হবে আগামী পর্বে আপনার এই রিকোয়েস্ট রাখার জন্য। আরেকজন উত্তর রায়পাড়া থেকে আমাদেরকে লিখেছেন, এহসান ভাই আমার সালাম নেবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জহিরুল ইসলাম ভাইয়ের অনুষ্ঠান শিক্ষণীয় সংবাদ, এই অনুষ্ঠানের 5 নম্বর পর্ব কিছু ফুটেজ দেখতে চাই। ইনশাআল্লাহুল কারীম আপনি লিখেছেন, আমরা নোট করে রাখলাম আপনার SMS-টি। চেষ্টা করা হবে ইনশাআল্লাহ পরবর্তী প্রোগ্রামে যদি সম্ভব হয় আপনার এই অনুরোধটি রাখার জন্য ইনশাআল্লাহ। আরেকজন ইসলামী বোন আমাদেরকে রাজশাহী থেকে লিখেছেন, শনিবার ইজতেমার শেষ পর্বে মুবিন ভাইয়ের মোনাজাতের ফুটেজের কিছু অংশ। তো ইনশাআল্লাহুল কারীম আজকের পর্বেও এই ফুটেজটা রয়েছে। গত পর্বে আমাদেরকে এক ইসলামী ভাইও রিকোয়েস্ট করেছিলেন, ইনশাআল্লাহ আমরা আল্লাহ চায় তো আজকের পর্বে আমরা দেখতে পারবো। মোহাম্মদ জামিল ভাই হবিগঞ্জ থেকে গত পর্বে তিনি আমাদেরকে রিকোয়েস্ট করেছিলেন যে জ্ঞান পরীক্ষা, যেই আমাদের অনুষ্ঠান বর্তমানে মাদানী চ্যানেল বাংলার খুব জনপ্রিয় একটি অনুষ্ঠান হচ্ছে জ্ঞান পরীক্ষা। তো এই অনুষ্ঠানের 2 নম্বর এপিসোড তিনি দেখতে চেয়েছেন। তো আসুন আমরা এই অনুষ্ঠানের 2 নম্বর এপিসোডের কিছু অংশ দেখে আসি।
মাদানী চ্যানেলের অনুষ্ঠান জ্ঞান পরীক্ষায় আরো একবার উপস্থিত হয়েছি। আজকের অনুষ্ঠান ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা কালাম হবে, নাত হবে, প্রশ্ন উত্তর হবে এবং দেখব কোন টিম আগে যায় আর কোন টিম পিছে রয়ে যায়। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে। মৌলভীবাজারের জন্য 3 জন ইসলামী ভাই পেয়েছি আমরা, আর ফেনীর জন্য 3 জন ইসলামী ভাইকে মঞ্চে পেয়েছি। আসুন আজকের অনুষ্ঠান কোন কোন সেগমেন্টে আমরা সাজিয়েছি তা একবার দেখে নিই। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, শুরু করতে চাই আজকের প্রোগ্রামের প্রথম সেগমেন্ট জ্ঞানী আলো। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে। দ্বিতীয় এপিসোডের প্রথম প্রশ্ন মৌলভীবাজারের জন্য, মেঘ থেকে বৃষ্টি বর্জন কোন সূরার নামের অর্থ? সূরা রাদ। প্রশ্ন করার সাথে সাথে যে ব্যক্তি উত্তর দিয়ে দিয়েছেন বোঝা যায় কতটুকু প্রস্তুতি আছে তাদের মধ্যে। শুধু প্রশ্নই করলাম, মেঘ থেকে বৃষ্টি বর্জ্য কোন সূরার নামের অর্থ? সূরা রাদ। উত্তর সঠিক হয়েছে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কত হিজরিতে ইন্তেকাল করেন? 150 হিজরিতে। 150 হিজরিতে ইমামে আজম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইন্তেকাল করেন। উত্তর সঠিক হয়েছে। ভাগ্যে যদি থাকে এমন সুবর্ণ সুযোগ আমার, এর পরের লাইন শোনাতে হবে। ভাগ্যে যদি থাকে এমন সুবর্ণ সুযোগ আমার। 25 সেকেন্ড টাইমার চলছে, পরামর্শ করার সুযোগ আছে। ঘুমিয়ে যাব চিরতরে প্রিয় নবীর দুয়ারে। ঘুমিয়ে যাব চিরতরে প্রিয় নবীর দুয়ারে। উত্তর সঠিক হয়েছে। ভাগ্যে যদি থাকে এমন সুবর্ণ সুযোগ আমার। আজকের স্কোরবোর্ড দেখি আমরা, চলুন। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে। 42 নাম্বার অর্জন করে জিতে গেছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ছোট ইসলামী ভাই কিন্তু প্রশ্নের উত্তর দেওয়াতে একদম অলসতা রাখেননি, 100% চেষ্টা করছেন প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জ্ঞান বৃদ্ধির অন্যতম একটি মাধ্যম হচ্ছে দর্শক শ্রোতা মাদানী চ্যানেল বাংলা। আলহামদুলিল্লাহ, মাদানী চ্যানেল বাংলার প্রতিটি পর্বের মধ্যে বা প্রতিটি অনুষ্ঠানে জ্ঞান বৃদ্ধির একটি অন্যতম মাধ্যম। আর মাদানী চ্যানেল বাংলার আরেকটি অন্যতম প্রোগ্রাম হচ্ছে জ্ঞান পরীক্ষা। এই অনুষ্ঠান তো আমি বলবো ইলমে দিন শিখার অনন্য একটি মাধ্যম, অন্যতম একটি সুন্দর একটি প্ল্যাটফর্ম হচ্ছে এই অনুষ্ঠানটি। আর এই অনুষ্ঠানের মধ্যে যেমনিভাবে আমরা বিভিন্ন দিনী জ্ঞান, দুনিয়াবি জ্ঞান, বিভিন্ন জ্ঞান অর্জন করতে পারি, ঠিক তেমনিভাবে ইশকে রসুলের যেই খোরাক রয়েছে, ইশকে রসুল অন্তরের মধ্যে সৃষ্টি হওয়ার একটি মাধ্যম এই অনুষ্ঠানের মধ্যে। আমরা হয়তো বা ইতিমধ্যে অনেকেই দেখেছি এই অনুষ্ঠানের মধ্যে মদিনার প্রেমে, মদিনার বিরহে ইসলামী ভাইরা কেমন কান্না জড়িত, কতটা কাতর হয়েছে। আলহামদুলিল্লাহ। তো আপনারা প্রতিটি পর্বেই চেষ্টা করবেন যে জ্ঞান পরীক্ষা অনুষ্ঠানটি নিজে দেখার জন্য এবং অপর ইসলামী ভাইদেরকেও এটি শেয়ার করে দেখার সুযোগ করে দেওয়ার জন্য ইনশাআল্লাহুল করিম। উত্তর রায়পাড়া থেকে আমাদেরকে গত পর্বে SMS করেছিল যে রিয়াজ ভাইয়ের যে তাসাউরে মদিনা 3 দিনের ইজতেমা পাকের মধ্যে মুবাল্লিগে দাওয়াত ইসলামী রিয়াজ আত্তারি ভাই তিনি তাসাউরে মদিনা অর্থাৎ মদিনা পাকের ধ্যান, এই বিষয়ে তিনি খুব সুন্দরভাবে আমাদেরকে মদিনার ধ্যান দেখিয়েছিলেন, পাঠ করেছিলেন এই প্রোগ্রামের মধ্যে 3 দিনের ইজতেমা পাকের মধ্যে। তো তিনি কিছু অংশ দেখতে চেয়েছেন। আসুন আমরাও আর দেরি না করে সেই পর্বটি দেখে আসি। হাত বেঁধে নিন, দুরুদ ও সালাম পড়তে থাকুন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। দৃষ্টি এদিক সেদিক নয়, মাথা নত করে, দৃষ্টি নত করে বাড়তে থাকুন, বাড়তে থাকুন। মসজিদে নববী শরীফের দিকে আমরা অগ্রসর হচ্ছি। এখনো চোখ খুলবেন না। আরে এই চোখ অনেক কিছু দেখেছে, এই চোখ অনেক কিছু দেখেছে। এই চোখকে তো পবিত্র করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এই চোখকে পবিত্র করার জন্য এই তো সবুজ গম্বুজের দিকে আমরা অগ্রসর হচ্ছি। হাত বেঁধে দুরুদ ও সালাম পড়ে পড়ে অগ্রসর হতে থাকুন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। যে মাত্র আমরা মসজিদে নববী শরীফের দিকে অগ্রসর হচ্ছি, সেই মসজিদে নববী শরীফের ঘ্রাণ বলে দিচ্ছে নবীর রওজার সামনে চলে এসেছে।
সেই গান বলে দিচ্ছে আমরা মসজিদে নববীতে প্রবেশ করছি ডান পা রেখে বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক পড়ে প্রবেশ করুন। প্রবেশ করার পর মাথা নত রাখুন, হাত বেঁধে দুরূদ ও সালাম পড়ুন। একটু সাহস করুন, এখন একটু সাহস করুন, মাথা উঠিয়ে নিন। এখন চোখ খুলবেন না, মাথা উঠিয়ে নিন, মাথা উঠিয়ে নিন, দুরূদ ও সালাম পড়তে থাকুন। ওই দেখুন, ওই দেখুন সবুজ গুম্বদ দেখা যাচ্ছে। আসসালাতু ওয়াসসালামু शफाअतेर भिक्षा चेनी। असअलुका शफाअत या रसूलल्लाह, असअलुका शफाअत या हबीबल्लाह, আসআলুকা শাফাআত ইয়া রাহমাতাল লিল আলামিন। আকা আপনার কদমে আমাদেরকে ডেকেছেন, দয়া করে দিন, শাফাআতের ভিক্ষা চাই, আকা দয়া করে দিন। আল্লাহ আল্লাহ, খুব সুন্দর একটি পর্ব আমরা তাসাওয়ারি মদিনার দেখে আসলাম। এই বছরের 3 দিনের ইজতেমা পাকের মধ্যে যেই দৃশ্য দেখানো হয়েছিল, আলহামদুলিল্লাহ বিশেষ যে পর্ব থাকে দর্শকবৃন্দ 3 দিনের ইজতেমা পাকের মধ্যে তাসাওয়ারে মদিনা, অর্থাৎ মদিনার ধ্যান, কিভাবে একজন ব্যক্তি মদিনার দিকে ধাবিত হবে, মদিনার দিকে অগ্রসর হবে, মদিনার মহাব্বত তার অন্তরের মধ্যে প্রবেশ করবে। আসলেই দর্শক শ্রোতা, 3 দিনের ইজতেমা পাকের মধ্যে যারাই অংশগ্রহণ করে এখানে অসংখ্য উপকার সেই বান্দার হয়ে থাকে। তার গুনাহ থেকে তওবা করার একটি মন মানসিকতা হয়ে থাকে। যে ব্যক্তি বেনামাজি থাকে সে নামাজি হয়ে যায়, যে ব্যক্তি গুনাহগার থাকে গুনাহ থেকে তওবা করার একটা মন মানসিকতা তার ওই ইজতেমা পাকের মধ্যে হয়ে যায়। যার অন্তরে নবীর মহাব্বত থাকে না তার অন্তরের মধ্যেও নবী পাকের মহাব্বত সৃষ্টি হয়ে যায়। তো আমরা কেনই বা দাওয়াতি ইসলামের সঙ্গে থাকবো না? এবং 3 দিনের ইজতেমা পাকের মধ্যে তো অসংখ্য ইসলামী ভাই যাদের অন্তরের মধ্যে হয়তোবা দুনিয়াবি কোনো সুপারস্টার, গায়ক গায়িকা, নায়ক নায়িকা ইত্যাদি দুনিয়াবি মানুষের মহাব্বত ছিল, তাদেরকে ফলো করতো, তারা 3 দিনে ইজতেমা পাকের মধ্যে অংশগ্রহণ করে তারা এখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করছে, তারা নবী পাকের সুন্নত মোতাবেক চলার জন্য চেষ্টা করছে। তো আপনাদেরকেও দাওয়াত রইল দর্শক শ্রোতা, আপনারাও শুধু 3 দিনে ইজতেমা পাক নয় বরং দাওয়াতি ইসলামের এই পরিবেশের সঙ্গে আপনারা সম্পৃক্ত হয়ে যান। ইনশাআল্লাহুল কারীম এই পরিবেশের মধ্যে আসলে প্রতিটা ব্যক্তি নামাজি হবে, নেককার হবে, পরহেজগার হবে, মুত্তাকি হবে, নবী পাকের সত্যিকারের আশিক হয়ে যাবে ইনশাআল্লাহুল কারীম। দর্শক শ্রোতা, আমরা অনুষ্ঠানের মধ্যে আর কিছু কলও রয়েছে, আসুন আমরা কিছু কলও শামিল করে নিই। আমার নাম মোহাম্মদ সারোয়ার, আমার বাড়ি চট্টগ্রাম। আজকের অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠানে আমার একটা রিকোয়েস্ট, মাদানী চ্যানেলে একটি অনুষ্ঠান হয় কিছুক্ষণ হামদ নাতের আসরে, এর এপি নাম্বার 170। ইমরান মাদানী ও সোহেব আত্তারি দুজনে মিলে একটি নাত গিয়েছিলেন, এর কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে অনেক খুশি হতাম। ইনশাআল্লাহুল করিম। সারোয়ার ভাই চট্টগ্রাম আপনার বাড়ি, আপনি কিছুক্ষণ হামদ নাতের আসর অনুষ্ঠানে রিকোয়েস্ট করেছেন। ইনশাআল্লাহ পরবর্তী প্রোগ্রামে চেষ্টা করা হবে দেখিয়ে দেওয়ার জন্য ইনশাআল্লাহুল করিম। পরবর্তী কল আরাফাত হোসেন। আজকে অনুষ্ঠানে আমার একটা অনুরোধ, সাদু সাদিয়ার একটি নতুন কার্টুন হয়, তার নতুন এপিসোডটা দেখিয়ে দিলে আমরা অনেক খুশি হতাম। ইনশাআল্লাহ তাআলা আপনি কার্টুন দেখতে চেয়েছেন ইসলামিক সাদু সাদিয়ার, ইনশাআল্লাহ চেষ্টা করবো আপনার রিকোয়েস্টটি রাখার জন্য ইনশাআল্লাহ। পরবর্তী কল। আমি মোহাম্মদ নূর ইসলাম। আজকের অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল অনেক সুন্দর একটি অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমার একটি আরজ, মাদানী চ্যানেলে একটি অনুষ্ঠান হতো ফুটন্ত ফুল, ইপি নাম 2, এর কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে
অনেক খুশি হতাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতু। জি, পুরনো একটি অনুষ্ঠান, কিন্তু সুন্দর ছিল, ফুটন্ত ফুল। সম্ভবত এটা ছোট বাচ্চাদেরকে নিয়ে, মাদানী মুন্নাদেরকে নিয়ে অনুষ্ঠান করা হয়েছিল। তো ইনশাআল্লাহ তাআলা তো আমরা চেষ্টা করব আপনার এই রিকোয়েস্টটি রাখার জন্য। দর্শকদের রিকোয়েস্টের কারণে আমরা হয়তোবা দর্শক শ্রোতা পুরনো অনেক অনুষ্ঠান হয়েছিল আমাদের, যেগুলি খুব সুন্দর ছিল, শিক্ষণীয় ছিল। আর এখন যা হচ্ছে এমন নয় যে এগুলি সুন্দর নয়, বরং প্রতিটা প্রোগ্রামে আলহামদুলিল্লাহ চেষ্টা করা হচ্ছে যে আরও সুন্দর করা, আরও আপডেট করা। তো ইনশাআল্লাহ আপনারা রিকোয়েস্ট করবেন, এর মাধ্যমে আমরা চেষ্টা করব যে পুরাতন আমাদের প্রোগ্রামগুলিও আরেকবার দেখে নেওয়ার জন্য ইনশাআল্লাহ। আরেকটি কল শুনিয়ে দিন। আমার নাম মেহেদি হাসান। আজকের অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠানে আমার একটি অনুরোধ ছিল। মাদানী চ্যানেলে একটি অনুষ্ঠান হয় কথা নিয়ে যত কথা, এপিসোড নাম্বার 7, বিষয় হচ্ছে গালমন্দ করার পরিণাম। এই অনুষ্ঠানের কিছু অংশ আমাকে দেখিয়ে দিলে আমি অনেক খুশি হতাম। ইনশাআল্লাহ আপনার খুশির নিয়তে আমরা চেষ্টা করব কথা নিয়ে যত কথা, এই অনুষ্ঠানের কিছু অংশ দেখিয়ে দেওয়ার জন্য। ইনশাআল্লাহ করিম, সঙ্গী থাকুন। পরবর্তী কল। আমি মীর নাজমুল হাসান বেনু, মহেশপুর ঝিনাইদহ। আমি আজকের অনুষ্ঠান থেকে মদিনা শরীফ এর কিছু ভিডিও দেখতে চাচ্ছিলাম, দেখে অনেক খুশি হতাম। ভিডিও ফুটেজ চেষ্টা করবো আমরা দেখিয়ে দেওয়ার জন্য। আল্লাহ পাক সকলের তাকদিরে মক্কা মদিনা জিয়ারত নসিব করে দিক ইনশাআল্লাহ তাআলা। দর্শক শ্রোতা, আমরা আর দেরি করব না, আমাদের পরবর্তী প্যাকেজের দিকে যাব। আমাদেরকে রাজশাহী থেকে গত পর্বে আমাদেরকে লিখেছিল যে 3 দিনে ইজতেমা পাকের মুবিন আত্তারি ভাইয়ের, কোনো সুরা আব্দুল মুবিন আত্তারি ভাইয়ের মোনাজাতের কিছু অংশ তিনি দেখতে চেয়েছেন। আসুন আমরা দেখে আসি। ইয়া রহমানুর রহিম, মওলা আমাদের ইচ্ছে জাগে আমরা তোমার নবীকে দেখব। মওলা তোমার নবী ধ্যান করেছি মদিনে পাকে যাওয়ার জন্য। মওলা তোমার নবীর নাত পড়েছি। মওলা তোমার নবীর দরবারে সালাতু সালাম দিয়েছি। মওলা এই কপালের চোখ চাই, মওলা দিল তো চাই তোমার নবীর একবার দিদার হয়ে যায়। এ মওলা আজ এই ইজতিমার ময়দান থেকে আমরা তোমার দরবারে হাত উঠিয়েছি, তুমি আমাদেরকে তোমার নবীর দিদার দান করে দাও। শয়নে স্বপনে একবার হলেও দিদারে মুস্তাফা নসিব করে দাও। মওলা আমাদের ঈদ তো তখন হবে যখন তোমার নবীর দিদার হবে। তোমার নবীর দিদার দিয়ে আমাদের জিন্দেগিকে ধন্য করে দাও। মওলা তোমার নবীর দিদার দিয়ে আমাদের জিন্দেগিকে ধন্য করে দাও। এ মালিক মতিন, ইয়া রহমানুর রহিম। মওলা মানুষ তো দেখে জাহিরি সুরত দেখে অনেক, ভিতরের হালত তো তুমি জানো মওলা। এ মওলা আজ ঈমানের ব্যাপারে আমরা শুনেছি। এ মওলা আমরা প্রত্যেকেই ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে চাই। মওলা তুমি আমাদের ঈমানের সালামতি দান করে দাও, আমরা যেন ঈমান নিয়ে দুনিয়া থেকে যেতে পারি। আমিন আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে ঈমানের সালামতি দান করুক, আমাদেরকেও আল্লাহ পাক মদিনা শরীফের হাজিরি নসিব করুক, দোয়া করি। দর্শকবৃন্দ, আসুন আমরা আরেকটি প্যাকেজ দেখে আসি, যেহেতু আমাদের অনুষ্ঠানের সময় প্রায় শেষের দিকে। আমাদেরকে রাকিব ভাই হবিগঞ্জ থেকে গত পর্বে SMS করেছিল যে জহির ইসলাম বাপ্পি হুজুরের যে অনুষ্ঠান আমার রবের বাণী 2 নম্বর এপিসোড তিনি দেখতে চেয়েছেন। আসুন আমরা কিছু অংশ দেখে আসি। এই গ্রন্থ আল কুরআন আমার রবের বাণী, এটা যে এক অনন্য কিতাব, যতই গবেষণা করছে ততই হেদায়েতের পথ খুঁজে পাচ্ছে। যখনই এই কুরআনুল কারীম আমার রবের বাণীকে মুসলিম উম্মাহ আঁকড়ে ধরেছে, তখনই তারা শ্রেষ্ঠত্বের আসনে সমাসীন হয়েছে। আমার রবের বাণী এটা ওই বাণী যেখানে আমি কি বলতে চাই, কি বলতে পারি, কি বলবো, বিশ্বাসী কি বলবে, অবিশ্বাসী কি বলবে, আস্তিক কি বলবে, আর নাস্তিক কি বলবে, সকল কিছুই আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত নিপুণভাবে, সুন্দরভাবে সেটাকে বর্ণনা করে দিয়েছেন। যারা আকলওয়ালা, যারা জ্ঞানী, তারাই সেটাকে উপলব্ধি করতে পারছে। এই মহাবিশ্বের জটিল আর বৈচিত্র্যময় কোনো কিছুই ঘটনাক্রমে ঘটেনি। তাই সাধারণ বিষয় হলো সেই একজন যিনি আমাদের সৃষ্টি করেছেন,
তাকেই অনুসরণ করতে হবে। সে বলছে যে আমি আমার অ্যাপার্টমেন্টের কৃত্রিম লাইটিং ও বাতাসের উজু নিয়ে ভাবতে ভাবতে পবিত্র কোরআনের এই আয়াতটি তেলাওয়াত করলাম, যার অর্থ হচ্ছে এই: কাফিররা কি ভেবে দেখে না যে আকাশমণ্ডলী ও পৃথিবীর মুখ বন্ধ ছিল, এরপর আমি উভয়কে খুলে দিলাম এবং প্রাণবন্ত সব কিছু আমি পানি থেকে সৃষ্টি করলাম, এরপরও কি তারা বিশ্বাস স্থাপন করবে না? সূরা আম্বিয়া 30 নম্বর আয়াত। এই আয়াত পড়ে আমার মাথা যেন দুই ভাগ হয়ে গেল। এটাই তো বিগ ব্যাংকের তত্ত্ব, এটা স্রেফ একটি তত্ত্ব নয়। সব জীবন্ত সত্তাই পানি থেকে সৃষ্টি হয়েছে। সায়েন্টিস্টরা, বিজ্ঞানীরা মাত্র কয়েক বছর হলো এটা আবিষ্কার করেছে। এটা ছিল অবাক করা বিষয়। এটা ছিল আমার জীবনের সবচেয়ে উত্তেজনাকর এবং সবচেয়ে ভীতিকর সময়, যে 1450 বছর পূর্বে এই কিতাবের মধ্যে তথ্য দিয়ে গেছে, যা আজ বিজ্ঞানীরা বলছে। আমি বইয়ের পর বই অধ্যয়ন করতে লাগলাম, তথ্যগুলো যাচাই করতে লাগলাম। এক রাতে আমি প্রাণ ইনস্টিটিউট লাইব্রেরিতে বসে খোলা বইগুলোর দিকে তাকিয়েছিলাম। আমার মুখটা হয়তো কিছুটা ফাঁক হয়ে গিয়েছিল। কি ঘটতে যাচ্ছে আমি বুঝতে পারছিলাম না, তবে এতটুকু অনুভব করলাম আমার সামনে যা রয়েছে তা হচ্ছে সত্য। আমার কাছে পথ খোলা ছিল কেবল একটাই, আর তা ইসলাম গ্রহণ ছাড়া আর কোনো পথ খোলা ছিল না আমার সামনে। কোরআনের ভুল খুঁজতে গিয়ে সেই ইসলাম গ্রহণ করেন। মাশাআল্লাহ, আমার রবের বাণীর অনুষ্ঠানের কিছু অংশ দেখে আসলাম। দর্শকবৃন্দ, এই অনুষ্ঠান খুব শিক্ষণীয় বিষয়। আমার রব তাবারক ওয়া তাআলা আমাদেরকে কি ইরশাদ করেছেন, এবং কোরআনের পাকের মধ্যে পৃথিবীর সকল কিছু বিদ্যমান রয়েছে। সায়েন্স বলি, বিজ্ঞান, সমাজ, আধুনিক যত কিছু আমরা বলি না কেন, সকল কিছু এই কোরআনের পাকের মধ্যে রয়েছে। চেষ্টা করবো আমরা এই অনুষ্ঠানগুলো দেখার মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা আমাদের আরও ইলমে দ্বীন অর্জন হবে ইনশাআল্লাহ। আমাদেরকে পরবর্তীতে আমরা যে প্যাকেজ চালাবো, ইমরান ভাই ঢাকা থেকে গত পর্বে তিনি আমাদেরকে 3 দিনের ইজতেমা পাকের আরমান আত্তারি ভাইয়ের বয়ান শুনতে চেয়েছিলেন। গত পর্বে আমাদেরকে কল করেছিলেন। তো আসুন আমরা আরমান আত্তারি ভাইয়ের 3 দিনের ইজতেমা পাকের মধ্যে খুব সুন্দর বয়ান তিনি করেছিলেন, আর এই বয়ান থেকে কিছু অংশ ফুটেজ আমরা দেখে আসি। हजरत सैयदना सुफियान सौरी रहमतुल्लाहि ताला अलैह ও হযরত সৈয়দনা শাইবান রাই रहमतुल्लाहि ताला अलैह উভয় এক জায়গায় একত্রিত হলেন। দুই বুজুর্গ হযরত সৈয়দনা সুফিয়ান সৌরি সারা রাত কান্না করছেন। সকাল হলো তো শাইবান রাই रहमतुल्लाहि ताला বললেন, হে সুফিয়ান, আরে কেন এত কান্না করছো? সারা রাত কান্না করলে, কান্না করার কারণ তো বলো। তো সুফিয়ান সৌরি रहमतुल्लाहि ताला अलैह বললেন, আমি এক বুজুর্গ থেকে, এক আলিমে দ্বীন থেকে 40 বছর ইলম অর্জন করেছি, কোরআন ও হাদিসের ইলম অর্জন করেছি। Would you mind listen to me brother? শুনুন শুনুন, মন দিয়ে শুনুন। এ কথা আপনার, এ কথা আমার। আমরা টেনশনে আছি, আপনিও টেনশনে আছেন। সেই টেনশন হচ্ছে কি? তওবা করে মরবো কিনা। সেই টেনশন হচ্ছে ঈমান নিয়ে কবরে যাব কিনা, এটা টেনশন রয়েছে। শুনুন সুফিয়ান সৌরি रहमतुल्लाहि ताला কি বলছেন। তিনি বললেন, আমি এক আলিমে দ্বীন থেকে 40 বছর ইলম অর্জন করেছি। 40 বছর, আর সে 60 বছর কাবাতুল্লাহ শরীফে ইবাদত করেছে, বান্দাগি করেছে, রোজা রেখেছে, নামাজ পড়েছে, কিন্তু তার মওত কুফরের মধ্যে হয়েছে। বেঈমান হয়ে সে মরেছে, ঈমান নিয়ে সে যেতে পারেনি। হায়, সুফিয়ান সৌরি বলেন, এই জন্য আমি কান্না করছি, যার থেকে 40 বছর ইলম অর্জন করলাম, আর যে 60 বছর কাবাতে গিয়ে ইবাদত করলো, বান্দাগি করলো, সেই ঈমান নিয়ে যেতে পারেনি। আমি টেনশন করছি আমার কি হবে। এ ভাই, সত্যি অনেকেই আছে এমন যারা ঈমান হারা হয়ে দুনিয়া থেকে চলে গেছে, তওবাবিহীন দুনিয়া ছেড়ে চলে গেছে, কিন্তু আমরা ঈমানের দিকে লক্ষ্য করছি না, ঈমানের টেনশন আমরা করছি না। শুনুন শুনুন প্রিয় ইসলামী ভাইয়েরা, আর হে যুবকেরা, শুনো, মন দিয়ে শুনো।
তবার দিকে কি মন ফিরে আসতে চাচ্ছে না? তবে নিজের মৃত্যুকে চিন্তা করো। মৃত্যু তোমাকে একা করে দিবে, মৃত্যু তোমাকে সঙ্গীহীন করে দিবে, মৃত্যু তোমাকে কবরে নিয়ে যাবে। তোমার দেহ থাকবে, তোমার দেহে থাকবে শুধু কাফনের কাপড়, এছাড়া দুনিয়ার আর কিছুই থাকবে না। একটু কল্পনা করো, যদি কবরে সাপ এসে ঘর বেঁধে নেয়, তবে তোমার কি হবে? মাশাআল্লাহ, মুবাল্লিগে দাওয়াত ইসলামী মোহাম্মদ আরমান আত্তারি ভাইয়ের খুব সুন্দর একটি বয়ান, যা 3 দিনের ইজতেমা পাকের মধ্যে হয়েছিল। দর্শকবৃন্দ, আমরা দেখে আসলাম। দর্শকবৃন্দ, আজকে আমাদের অনুষ্ঠানের সময় প্রায় শেষের দিকে। আপনারা গত পর্বে আমাদেরকে যে রিকোয়েস্টগুলি করেছেন SMS-এর মাধ্যমে, কলের মাধ্যমে, আমরা চেষ্টা করেছি যতটুকু সম্ভব আপনাদের কল SMS-এর আপনাদের অনুরোধগুলি রাখার জন্য। তো ইনশাল্লাহ চেষ্টা থাকবে প্রতি পর্বেই আপনাদের এই অনুরোধগুলি রাখার জন্য। অনেকেই আমাদেরকে ফেসবুকেও কমেন্টস করেছেন, সকলের কমেন্টস চোখে পড়েছে, কিন্তু সবার নাম নেওয়া পসিবল হচ্ছে না যেহেতু সময় খুবই সংক্ষিপ্ত। তো ইনশাল্লাহ আসুন আমরা যেতে যেতে আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ। আমাদেরকে দিন ইসলাম ভাই গত পর্বে আমাদেরকে কুমিল্লা মেঘনা থেকে গোলাম রাসুলের কিছু নতুন পর্ব কার্টুন তিনি দেখতে চেয়েছেন, শিক্ষণীয়। তো আসুন আমরা যেতে যেতে গোলাম রাসুল কার্টুনের নতুন একটি এপিসোড আমরা দেখে আসি। মাদানী চ্যানেলের তোরে সঙ্গ দেয় জগতারের, তার উপর হোক খোদার রহমত, তার দয়া সরকারের।